হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা মেমোরি ইন মার্বেল লেসন 4 এই লেসনের অ্যাক্টিভিটি বা অনুশীলনী যেগুলি আছে সেগুলি সমাধান করার চেষ্টা করব। চলো তোমরা 48 অর্থাৎ 48 পেজ খোলো। সেখানে দেখো অ্যাক্টিভিটি 1, সেখানে লেখা আছে লেটস কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে আমাদের বাক্যগুলো বা সেন্টেন্সগুলো কমপ্লিট করতে হবে। চলো শুরু করা যাক। প্রথমে বলেছে তরুণস গ্র্যান্ডফাদার নিউ এ লট অ্যাবাউট তাজমহল বিকজ, তরুণের দাদু তাজমহল সম্পর্কে অনেক কিছু জানেন। বিকজ হি ওয়াজ, কারণ তিনি। এবার বাকি অ্যান্সারটা হবে এ রিটায়ার্ড টিচার, একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। বি, আকবর দ্য গ্রেট ওয়াজ দ্য গ্র্যান্ডফাদার অফ, আকবর ছিলেন, মহান আকবর ছিলেন গ্র্যান্ডফাদার অর্থাৎ দাদু, কার? অফ প্রিন্স খুররম, অর্থাৎ যুবরাজ খুররমের। সি, খুররম ফার্স্ট স অর্জুমন্দ বানু বেগম অ্যাট, অর্জুমন্দ বানু বেগমকে খুররম প্রথম দেখেছিলেন অ্যাট মিনা বাজার, অ্যান্সার লিখতে হবে মিনা বাজার, মিনা বাজারে প্রথম দেখেছিলেন। তারপরে ডি, প্রিন্স খুররম ওয়াজ লেটার নোন অ্যাজ, যুবরাজ খুররমের পরবর্তীকালে বিখ্যাত হয়েছিলেন কি হিসেবে? অ্যাজ শাহজাহান, শাহজাহান নামে তিনি বিখ্যাত হয়েছিলেন। তারপরে নাম্বার ই, মুমতাজ মহল মিন্স, মুমতাজ মহলের অর্থ দ্য ব্রাইটেস্ট ক্রাউন অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সবথেকে উজ্জ্বলতম মুকুট। এফ, শাহজাহান বিল্ড দ্য তাজমহল ইন মেমোরি অফ, শাহজাহান তাজমহল তৈরি করেছিলেন স্মৃতিতে, কার স্মৃতিতে? অফ হিজ বিলাভেড ওয়াইফ আরজুমন্দ বানু বেগম হু ওয়াজ লেটার রিনেমড অ্যাজ মুমতাজ মহল, শাহজাহান তাজমহল তৈরি করেছিলেন তার প্রিয় স্ত্রী আরজুমন্দ বানু বেগমের স্মৃতিতে, যার পরবর্তীকালে নাম হয়েছিল মুমতাজ মহল। জি, তাজমহল ইজ ওয়ান অফ দ্য, তাজমহল হচ্ছে ওয়ান অফ দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর 7টা আশ্চর্যের মধ্যে একটি। এইবার পরের পৃষ্ঠা অর্থাৎ 49 পেজে অ্যাক্টিভিটি 2 দেখো, এখানে বলেছে লেটস অ্যারেঞ্জ দ্য জাম্বল ওয়ার্ডস উইথ দ্য হেল্প অফ দ্য গিভেন হিন্টস, এইখানে বাঁ দিকে কিছু শব্দ দেওয়া আছে যেগুলো এলোমেলো করে দেওয়া আছে, লেটারগুলো এলোমেলো করে দেওয়া আছে। আমাদের পাশে যে হিন্ট দেওয়া আছে, যে সংকেত দেওয়া আছে, সেইগুলো দেখে এই এলোমেলো জাম্বল যে শব্দগুলো আছে সেগুলোকে সাজিয়ে লিখতে হবে। তো প্রথমটা দেখো, হিন্ট দিয়েছে এ বিল্ডিং ইন হুইচ দেয়ার ইজ এ গ্রেভ, একটি বিল্ডিং বা বাড়ি যেখানে কবর থাকে, তাহলে সেটা হবে মৌসোলিয়াম, স্মৃতিসৌধ, এটা হচ্ছে মৌসোলিয়াম। তারপর বিয়েরটা বলেছে এ ম্যান ফ্রম পার্সিয়া, অর্থাৎ পার্সিয়া বা পারস্য দেশীয় কোনো মানুষ, হবে পার্সিয়ান, বিয়েরটা হবে পার্সিয়ান। সি, সি হিন্ট দিয়েছে ভ্যালুয়েবল স্টোন, অর্থাৎ মূল্যবান পাথর, এটা হবে জুয়েল। এইগুলোকে লেটারগুলোকে আমি সাজিয়ে লিখলে পাবো জুয়েল। ডি নম্বরে বলেছে এ লুক অনলি ফর এ মোমেন্ট, এক ঝলকের জন্য দেখা, এটা হবে ইংরেজিতে গ্লিমসে, এটা হবে ইংরেজিতে গ্লিমসে। এইবার তারপরে দেখো তোমাদের বইতে অ্যাডজেক্টিভ সম্বন্ধে বলা হয়েছে। অ্যাডজেক্টিভ অর্থাৎ বাংলায় যেটাকে আমরা বিশেষণ বলি, যে শব্দ নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা বা বৈশিষ্ট্য প্রকাশ করে।
যেমন বিউটিফুল, বিউটিফুল মানে সুন্দর, এটা একটা বৈশিষ্ট্য বোঝাচ্ছে। নটি, নটি মানে দুষ্টু, এটাও একটা বৈশিষ্ট্য বোঝাচ্ছে, চারিত্রিক বৈশিষ্ট্য। তাহলে কারো কোনো বৈশিষ্ট্য, দোষ, গুণ এইগুলো বোঝালে আমরা অ্যাডজেক্টিভ বা বাংলায় বিশেষণ বলি। অ্যাক্টিভিটি 3তে দেখো, 3A-তে বলেছে ফাইন্ড আউট সাম ডেসক্রাইবিং ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট অ্যান্ড পুট দেম ইন দ্য বিলো। তো যে ডেসক্রাইবিং ওয়ার্ডস অর্থাৎ অ্যাডজেক্টিভ এই টেক্সটে যেগুলো যেগুলো আছে সেই ডেসক্রাইবিং ওয়ার্ডস বা অ্যাডজেক্টিভগুলো আমাদেরকে টেক্সট থেকে খুঁজে বের করে লিখতে হবে। তো টেক্সটে আমরা যে অ্যাডজেক্টিভগুলো পেয়েছি সেগুলো দেখো। প্রথমে এটা করে দেওয়া আছে বিউটিফুল মানে সুন্দর, তারপরে হচ্ছে গুড মানে ভালো, নটি মানে দুষ্টু, ব্রাইটেস্ট মানে উজ্জ্বলতম, বিলাভেড মানে প্রিয়, ম্যাগনিফিসেন্ট মানে খুব সুন্দর, ওন্ডার মানে বিস্ময়। তো এইগুলো হচ্ছে কি, এইগুলো হচ্ছে ডেসক্রাইবিং ওয়ার্ডস, যেগুলোকে আমরা বলি অ্যাডজেক্টিভ। এইবার দেখো অ্যাক্টিভিটি 3B-তে বলেছে লেটস মেক সেন্টেন্স উইথ দ্য অ্যাডজেক্টিভস গিভেন বিলো। অর্থাৎ 50 পৃষ্ঠায় প্রথমেই 3B-তে কিছু অ্যাডজেক্টিভ দেওয়া আছে। অনেস্ট মানে সৎ, পুওর মানে গরিব, ন্যারো মানে সরু, আর ট্রু মানে সত্যি। তো এই অ্যাডজেক্টিভগুলো দিয়ে একটা করে বাক্য লিখতে হবে। চলো দেখা যাক। অনেস্ট, মিস্টার রয় ইজ অ্যান অনেস্ট ম্যান, মিস্টার রয় একজন সৎ মানুষ। পুওর গরিব, দ্য বিগার ইজ ভেরি পুওর, ভিক্ষুকটা খুবই গরিব। ন্যারো, দেয়ার ইজ এ ন্যারো প্যাসেজ বিটুইন দ্য হাউস অ্যান্ড দ্য পার্ক, ওই বাড়ি এবং পার্কের মধ্যে একটি ছোট্ট সরু গলি আছে। ট্রু, হি ইজ সেইং ট্রু, সে সত্যি কথা বলছে। তাহলে এইভাবে আমরা এই অ্যাডজেক্টিভগুলো দিয়ে সেন্টেন্স বা বাক্য লিখতে পারি। এইবার দেখো অ্যাক্টিভিটি 4, এখানে বলেছে লেটস চেঞ্জ দ্য ফর্ম অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। অর্থাৎ এইখানে যে শব্দগুলো বক্সে দেওয়া আছে সেই শব্দগুলোর ফর্ম অর্থাৎ ভার্ব ফর্ম আমাদেরকে চেঞ্জ করতে হবে। যেগুলোর প্রেজেন্ট ফর্ম দেওয়া আছে সেগুলোর পাস্ট ফর্ম লিখতে হবে, আর যেগুলোর পাস্ট ফর্ম দেওয়া আছে সেগুলোর প্রেজেন্ট ফর্ম লিখতে হবে। প্রথমটা করে দেওয়া আছে টেল মানে বলা, এটার পাস্ট ফর্ম হচ্ছে টোল্ড, বলেছিল। তারপরে দেখো স্মাইল অর্থাৎ হাসি, এখানে প্রেজেন্ট ফর্ম আছে, এটা পাস্ট ফর্ম হবে স্মাইলড, SMILED, স্মাইলড। তারপরে কট অর্থাৎ পাস্ট ফর্ম দেওয়া আছে কট অর্থাৎ ধরেছিল, এটার প্রেজেন্ট ফর্ম হবে ক্যাচ অর্থাৎ ধরা, CATCH, ক্যাচ। তারপরে গো প্রেজেন্ট ফর্ম দেওয়া আছে গো মানে যাওয়া, এটার পাস্ট ফর্ম হবে ওয়েন্ট অর্থাৎ গিয়েছিল, WENT, ওয়েন্ট। তারপরে পাস্ট ফর্ম দেওয়া আছে ওয়ান্টেড চেয়েছিল, এইটার প্রেজেন্ট ফর্ম হবে ওয়ান্ট, WANT, ওয়ান্ট অর্থাৎ চাওয়া। এইবার দেখো তোমাদের 50 পৃষ্ঠার শেষে এবং 51 পৃষ্ঠার শুরুতে প্রিপোজিশন সম্বন্ধে আলোচনা আছে। প্রিপোজিশন অর্থাৎ যখন আমরা কোনো শব্দ নাউন বা প্রোনাউনের আগে বসিয়ে সেই নাউন বা প্রোনাউনের জায়গা, অবস্থান বা সময় সম্বন্ধে নির্দেশ করি। তো প্রিপোজিশন আমাদের কোনো ব্যক্তি বা বস্তুর অবস্থান নির্দেশ করতে সাহায্য করে। যেমন এখানে আমরা বইতে যে উদাহরণগুলো দেখছি সেখানে ইন অর্থাৎ মধ্যে, অন মানে ওপরে, আন্ডার মানে নিচে, ফর মানে জন্য, টু মানে প্রতি, ওভার মানে ওপর দিয়ে, ডিউরিং মানে চলাকালীন। এই যে প্রিপোজিশনগুলো দেখছি প্রত্যেকটি কোনো না কোনো ব্যক্তি বা বস্তুর অবস্থান নির্দেশ করছে। অর্থাৎ এই রকম যে শব্দগুলো কোনো ব্যক্তি বা বস্তুর অবস্থান নির্দেশ করে তাকে আমরা প্রিপোজিশন বলবো। এইবার আমরা যে প্রিপোজিশনগুলো অর্থ জানলাম বা যে প্রিপোজিশনগুলো দেখলাম সেইগুলো সম্বন্ধে আমাদের একটা অ্যাক্টিভিটি 5 এটি করতে হবে। এখানে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ
সুইটেবল প্রিপোজিশন ফ্রম দ্য বক্স। নিচে দেখো বক্সে কিছু প্রিপোজিশন দিয়ে দেওয়া হয়েছে, যেগুলোর অর্থ আমি একটু আগেই বললাম। ইন অর্থাৎ মধ্যে, ফর মানে জন্য, অফ অর্থাৎ এর, আন্ডার মানে নিচে, ডিউরিং মানে চলাকালীন, অন মানে ওপরে, টু মানে প্রতি। তো এই প্রিপোজিশনগুলো দিয়ে আমাদের যে অ্যাক্টিভিটি 5-এ শূন্যস্থানগুলো আছে সেইগুলো করতে হবে। চলো করা যাক। প্রথমটা করে দেওয়া আছে, মাই আঙ্কেল ভিজিটেড আস অন দ্য 5th of April। আমার আঙ্কেল অর্থাৎ কাকা আমাদের সাথে দেখা করতে এসেছিল 5ই এপ্রিল। তাহলে তারিখ যখন ডেট হবে তার আগে বসবে অন। এইবার পরেরটা বি, রাম ওয়েন্ট টু প্লে ফুটবল। রাম ফুটবল খেলতে গিয়েছিল ডিউরিং দ্য টিফিন ব্রেক। টিফিন ব্রেক চলাকালীন অর্থাৎ ডিউরিং, এখানে প্রিপোজিশনটা হবে ডিউরিং। তারপর মিস্টার ব্রাউন লিভস। মিস্টার ব্রাউন বাস করে, কোথায় বাস করে? ইংল্যান্ড অর্থাৎ ইংল্যান্ডে বাস করে অর্থাৎ ইন। যখন কোনো জায়গার নাম, দেশ বা রাষ্ট্রের নাম বোঝায় তখন তার আগে আমরা ইন বসাই। মিস্টার ব্রাউন লিভস ইন দিল্লি। তারপরে এবার ডি, দ্য টেল ড্যাশ মাঙ্কি ইজ লং। মাঙ্কি অর্থাৎ বাঁদর, অর্থাৎ বাঁদরের লেজটি লম্বা, বাঁদরের অর্থাৎ এখানে প্রিপোজিশন হবে অফ। দ্য টেল অফ মাঙ্কি ইজ লং। তারপরে ই, দ্য ক্যাট ইজ স্লিপিং। বিড়ালটি ঘুমিয়ে আছে। দ্য টেবিল অর্থাৎ টেবিলের নিচে বিড়ালটি ঘুমিয়ে আছে। আন্ডার, এখানে প্রিপোজিশন হবে দ্য ক্যাট ইজ স্লিপিং আন্ডার দ্য টেবিল। টেবিলের নিচে ঘুমিয়ে আছে। মিসেস দাস ব্রট সুইটস। মিসেস দাস মিষ্টি এনেছিলেন। দ্য চিলড্রেন অর্থাৎ বাচ্চাদের জন্য, তাহলে ফর দ্য চিলড্রেন, এখানে প্রিপোজিশন হবে ফর। তারপর জি, রাহুল কেম মাই হাউস দিস মর্নিং। রাহুল আমার বাড়িতে এসেছে অর্থাৎ আমার বাড়িতে বা আমার বাড়িতে দিকে, তাহলে এখানে প্রিপোজিশন হবে টু। রাহুল কেম টু মাই হাউস দিস মর্নিং। এইবার পরের পৃষ্ঠা দেখো 52, অ্যাক্টিভিটি 6। এখানে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস। আর্টিকেল অর্থাৎ আমরা জানি এ এন আর হচ্ছে দি, তো এ এন দি এইগুলো আমাদের এই শূন্যস্থানে যেখানে যেখানে দরকার সেখানে বসাতে হবে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটি করে দেওয়া আছে। তাহলে চলো শুরু করা যাক। প্রথমটি বলা আছে দ্য তাজমহল। তাজমহল একটি বিশেষ স্মৃতিসৌধ, তাহলে বিশেষ কোনো জিনিসের নামের আগে দা বসবে। দ্য তাজমহল ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ওয়ান্ডার্স। ঠিক আছে, পৃথিবীর 7টি সেরা আশ্চর্য বা পৃথিবীর সেরা আশ্চর্য, তাহলে এটিও একটি বিশেষ জিনিস বা বস্তুর কথা বলা হয়েছে, তাহলে এখানেও বসবে দ্য গ্রেটেস্ট ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, বিশ্বের আগে অর্থাৎ ওয়ার্ল্ডের আগে দা বসবে, এটিও বিশেষ একটি নাম। ইট ইজ এ ওয়ান্ডারফুল স্পেসিমেন। ওয়ান্ডারফুলের আগে এ হবে। ঠিক আছে, ইনডেফিনিট আর্টিকেল। ইট ইজ এ ওয়ান্ডারফুল স্পেসিমেন অফ আর্কিটেকচার। এটি স্থাপত্য শৈলীর একটি অসাধারণ নিদর্শন। এ মনুমেন্ট সৌধ, তাহলে এটিও ইনডেফিনিট আর্টিকেল এবং এম কনসোনেন্ট দিয়ে শুরু হচ্ছে, তাহলে তার আগে বসবে এ মনুমেন্ট লাইক দিস ইজ রেয়ার টু ফাইন্ড। এইরকম স্মৃতিসৌধ খুঁজে পাওয়া খুবই মুশকিল। আই অ্যাম প্রাউড টু বি ড্যাশ ইন্ডিয়ান অর্থাৎ আই ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে, তাহলে তার আগে বসবে এন। আই অ্যাম প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান, আমি ভারতীয় হিসেবে গর্বিত। এইবার দেখো অ্যাক্টিভিটি 7-এ বলেছে সাপোজ ইউ হ্যাভ ভিজিটেড এ প্লেস অফ ইন্টারেস্ট। ধরো তুমি তোমার একটা ভালো লাগার জায়গাতে ঘুরতে গেছো। নাও রাইট অ্যাটলিস্ট 5 সেন্টেন্স অ্যাবাউট দ্য প্লেস। এবার সেই জায়গাটি সম্বন্ধে 5টি বাক্য লেখো। বিগিন উইথ দ্য নেম অফ দ্য প্লেস, হেয়ার আর সাম হিন্টস। ঠিক আছে, জায়গাটির নাম দিয়ে শুরু করতে হবে। এখানে কিছু বাক্যগুলো যে শুরু কিভাবে হবে সেগুলো আমাদের বইতে
হিন্ট দিয়ে দেওয়া আছে। যেমন 1 নম্বর বাক্যটা শুরু হবে লাস্ট সামার আই ভিজিটেড, গত গ্রীষ্মের ছুটিতে বা গ্রীষ্মে আমি ঘুরতে গিয়েছিলাম। তারপরে বাকি জায়গার নাম বা যেখানে ঘুরতে গিয়েছিলাম সেখানকার নাম লিখতে হবে। তারপর 2 নম্বরে আই ওয়েন্ট দেয়ার উইথ, আমি গিয়েছিলাম অর্থাৎ কার সাথে গিয়েছিলাম সেটা বলতে হবে। তাহলে এইটা আমরা এবার নিজে নিজে সলভ করার চেষ্টা করি। দেখো তাহলে প্রথম বাক্য, প্রথম সেন্টেন্স, লাস্ট সামার আই ভিজিটেড দ্য ব্যান্ডেল চার্চ ইন ব্যান্ডেল, গত গ্রীষ্মে আমি ঘুরতে গিয়েছিলাম ব্যান্ডেল চার্চে, যেটি ব্যান্ডেল শহরে অবস্থিত। আই ওয়েন্ট দেয়ার উইথ মাই ফ্রেন্ডস, সেখানে আমি গিয়েছিলাম আমার বন্ধুদের সাথে। আই স দ্য চার্চ, দ্য গ্রেভিয়ার্ড অ্যান্ড মেনি ইন্টারেস্টিং পিকচার্স অফ জেসাস, সেখানে আমি চার্চটা দেখলাম, কবরস্থান দেখলাম এবং যীশু খ্রিস্টের অনেক সুন্দর সুন্দর ছবি দেখলাম। The church is very old and was decorated for Christmas festival. চার্চটি খুবই সুন্দর এবং এটি গত ক্রিসমাস ফেস্টিভ্যাল অর্থাৎ বড়দিনের উৎসবের জন্য সাজানো হয়েছিল। It was an amazing place. I want to go again. এটি একটি অসাধারণ জায়গা এবং আমি এখানে আবার যেতে চাই। এখানে অ্যাটলিস্ট 5 সেন্টেন্স অর্থাৎ অন্তত 5টি বাক্য বলেছে। তো 1-2 বাক্য যদি তোমরা নিজেরা এক্সট্রা লেখো তাহলে অসুবিধা কিছু নেই। এইবার দেখো অ্যাক্টিভিটি 8, এখানে বলেছে রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট ইউর জার্নি ফ্রম ইউর হোম টু স্কুল, তোমার বাড়ি থেকে তোমার স্কুলে যাওয়ার যে জার্নি বা যাত্রা তার সম্বন্ধে 5টি বাক্য লেখো। ইউজ দ্য ফলোয়িং হিন্টস, এই হিন্টগুলো বা সংকেতগুলো তুমি সাহায্য নিতে পারো। ডিস্টেন্স বিটুইন হোম অ্যান্ড স্কুল, বাড়ি থেকে স্কুলের দূরত্ব। মোডস অফ ট্রাভেলিং, কী করে যাও। ইম্পর্ট্যান্ট ল্যান্ডমার্ক, রাস্তায় কিছু বিশেষ কিছু আছে নাকি। থিংস ইউ সি ইন দ্য কোর্স অফ দ্য জার্নি, তুমি যেতে যেতে কি দেখো, যাত্রার সময় কি দেখো। দ্য মোস্ট এক্সাইটিং পার্ট অফ ইউর জার্নি, কোন জায়গাটা বা কোন সময়টা তোমার সব থেকে ভালো লাগে। দেখো অ্যান্সারটা আমরা করার চেষ্টা করেছি। দ্য ডিস্টেন্স বিটুইন মাই হোম অ্যান্ড স্কুল ইজ 2 কিলোমিটার, আমার বাড়ি থেকে স্কুলের বা বিদ্যালয়ের দূরত্ব হচ্ছে 2 কিলোমিটার। আই গো টু স্কুল বাই সাইকেল, আমি সাইকেলে করে স্কুলে যাই। আই রিচ স্কুল আফটার ক্রসিং ব্যান্ডেল স্টেশন, আমি স্কুলে পৌঁছাই ব্যান্ডেল স্টেশন অতিক্রম করার পর। এভরিডে হোয়াইল ট্রাভেলিং আই সি মেনি ট্রেনস অ্যাট দ্য স্টেশন, যখনই আমি স্টেশনের পাশ দিয়ে যাই তখনই আমি কোনো না কোনো ট্রেন দেখতে পাই। দ্য মোস্ট এক্সাইটিং পার্ট অফ মাই জার্নি ফ্রম হোম টু স্কুল ইজ ক্রসিং দ্য আন্ডারপাস, আমি যখন বাড়ি থেকে স্কুলে যাই তখন সবথেকে ভালো লাগার জায়গা হলো যখন আমি আন্ডারপাসটা ক্রস করি। বিকজ আই লাভ ওয়াচ ট্রেন পাসিং ওভার আওয়ার হেড, কারণ আমাদের মাথার ওপর দিয়ে যখন ট্রেনগুলো চলে যেতে দেখি তখন আমার এক আলাদা রকম অনুভূতি হয়। তাহলে এখানেই আমাদের মেমোরি ইন মার্বেলের অনুশীলনী বা অ্যাক্টিভিটিগুলো শেষ করা হলো। তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করো। যদি কোনো তোমাদের মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। তোমরা ফেসবুক এবং ইমেলে কন্ট্যাক্ট করতে পারো।